ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। সবই ভেজাল ভুল, প্রভুই শুধু শুদ্ধ। আত্মা মাঝে সৃষ্টি মাঝে প্রভুই অনিরুদ্ধ। তাহারে পাবার আশে দিবানিশি করি যুদ্ধ। প্রভুই শুধু শুদ্ধ। কাছে পেয়েও পাই না যেন কাছে, এমন মোহন খেলা তরে তরে শুধু সাজে। তাহার খেলার মেলা কত যে রঙিন, ভাবে মোর হৃদয় পদ্ম। প্রভুই শুধু শুদ্ধ। এত যে ভাবনা মোর প্রভুর তরে, অতুল বিকাশিতার আমি আমাতে খুঁজি। খুঁজিতে খুঁজিতে শেষে হৃদয় যায় ভরি। তোমার ধ্যানে ব্যাকুল হয়ে পড়ি। আমার মিনতি প্রভু ফেলে দিও না কভু। আমার মিনতি প্রভু ফেলে দিও না কভু। রেখো মোরে তুমি মুগ্ধ। প্রভুই শুধু শুদ্ধ। সবই ভেজাল ভুল, প্রভুই শুধু শুদ্ধ। আত্মা মাঝে সৃষ্টি মাঝে প্রভুই অনিরুদ্ধ। মেমোরি ফেব্রিক, মহিলাদের আধুনিক পোশাকের জন্য নিত্য নতুন ডিজাইনের দেশি বিদেশি থান কাপড়ের বিপুল সমাহার। 3x1 ই গাউসিয়া মার্কেট, নিচতলা, ঢাকা 1205। ফোন 86279776। সালাউদ্দিন বইঘর, প্রকাশনার বিশ্বস্ত নাম, 38 বাংলা বাজার, ঢাকা 1000। মোবাইল 01922106633। পন্ড গার্ডেন পার্ক, ঢাকার অদূরে বিশাল জায়গা জুড়ে কাঞ্চন রূপগঞ্জ, নারায়ণগঞ্জে আনন্দ বিনোদনের নির্মল পরিবেশ, ইতিহাস ঐতিহ্য, পরিপাটি বাংলো ও ছোটদের মেরিগ্রাউন্ড, পোলার কাপ, সবুজে ঘেরা প্রকৃতির মাঝে স্বাচ্ছন্দ্যে পথ চলা, ঝিকঝিক রেলগাড়ি, খেলার মাঠ, বিশাল পুকুরের মাঝে মনোমুগ্ধকর ফোয়ারা ও বনভোজনের সব রকম সুবিধা সহ ঐতিহাসিক নিদর্শন। সারা বছর শিক্ষা সফর ও পিকনিক স্পট বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে 01727391198। মেমোরি ফেব্রিক, মহিলাদের আধুনিক পোশাকের জন্য নিত্য নতুন ডিজাইনের দেশি বিদেশি থান কাপড়ের বিপুল সমাহার। 3x1 ই গাউসিয়া মার্কেট, নিচতলা, ঢাকা 1205। ফোন 86279776। সালাউদ্দিন বইঘর, প্রকাশনার বিশ্বস্ত নাম, 38 বাংলা বাজার, ঢাকা 1000। মোবাইল 01922106633। মেমোরি ফেব্রিক, মহিলাদের আধুনিক পোশাকের জন্য নিত্য নতুন ডিজাইনের দেশি বিদেশি থান কাপড়ের বিপুল সমাহার। 3x1 ই গাউসিয়া মার্কেট, নিচতলা, ঢাকা 1205। ফোন 86279776। আইডিয়াল হোমিও হল, রোগী দেখেন ডাক্তার এরশাদ আহমেদ। এখানে ক্যান্সার, থ্যালাসেমিয়া, টিউমার, যৌন, চর্ম, অশ্ব, হাঁপানি, লিভার সিরোসিস, ডায়াবেটিস, প্যারালাইসিস, কিডনি পাথর, পিত্ত পাথর, ব্রেন টিউমার সহ যাবতীয় রোগের সুচিকিৎসা করা হয়। যোগাযোগ আইডিয়াল হোমিও হল, 105/1/A, কলওয়ালা পাড়া, দোকান নং B 199 ও 200, সনিমি সিনেমা হলের দক্ষিণ পার্শ্বে, মিরপুর 1, ঢাকা। মোবাইল 01937088651, 01924532259। আপনার সেবায় আইডিয়াল হোমিও হল। মেমোরি ফেব্রিক, মহিলাদের আধুনিক পোশাকের জন্য নিত্য নতুন ডিজাইনের দেশি বিদেশি থান কাপড়ের বিপুল সমাহার। 3x1 ই গাউসিয়া মার্কেট, নিচতলা, ঢাকা 1205। ফোন 86279776। আল কোরআনের শিক্ষায় এসো জীবন গড়ি। সাজানো গোছানো এই পৃথিবী সৃষ্টি করেছো আল্লাহ তুমি। সাজানো গোছানো এই পৃথিবী সৃষ্টি করেছো আল্লাহ তুমি। ফুলে ফলে দিলে ভরিয়ে মোদের জীবন। ফুলে ফলে দিলে ভরিয়ে মোদের জীবন। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। পবিত্র আল কোরআনের বিষয়ভিত্তিক অনুষ্ঠান আল কোরআনী শিক্ষা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের স্টুডিওতে আজকে যারা উপস্থিত আছেন তাদের সঙ্গে
পরিচিত হয়ে নিই। মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম পলাশী, সুবক্তা ও ইসলামিক চিন্তাবিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ আব্দুল ওদুদ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, দৈনিক ইনকিলাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো উপস্থিত আছেন মাওলানা মোহাম্মদ কফিল উদ্দিন, গ্রন্থ প্রণেতা ও সুবক্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের স্টুডিওতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত আছেন আলহাজ কারি মাওলানা সরোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আল কোরআনের শিক্ষা অনুষ্ঠানে পরিচিতি পর্ব হলো। এই অনুষ্ঠানে মুখ্য আলোচক আলহাজ কারি মাওলানা সরোয়ার হোসেন সাহেবকে আলোচনা শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। তো প্রথমে জেনে নিই প্রতিবেশী কারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন। এই সৃষ্টির মূলে আল্লাহ পাক প্রথমে একজন মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন। সমস্ত মানুষের আদি পিতা যাকে বলা হয় হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে যে বানালেন, তার শিশুকাল ছিল না, তার বাবা ছিল না, তার মা ছিল না। তিনি একটি পূর্ণাঙ্গ মানুষ হিসাবে আল্লাহ পাক তাকে বানালেন। সে কারণে তার প্রতিবেশী ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সে আদম আলাইহিস সালামকে বানানোর পরে তার নিজস্ব জীবনকে, একাকিত্ব জীবনকে সুন্দর করে সাবলীল করার জন্য আল্লাহ পাক তার সহধর্মিণী, তার স্ত্রীকে বানান। আসলে পৃথিবীর সকলেই আমাদের আত্মীয়, সকলেই আমরা সকলের প্রতিবেশী। তবে কার প্রতিবেশী, কোন প্রতিবেশী, কার হক বেশি, কার দায়িত্ব কতটুকু বেশি, আজকে আমার সাথে যারা আলোচনায় আছেন সে বিষয়ে তারা বলবেন। ধন্যবাদ মাওলানা মোহাম্মদ সরোয়ার হোসেন। আমি এখন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম পলাশী সাহেবের কাছে জানবো প্রতিবেশী কয় প্রকার এবং এই প্রতিবেশী আমরা কিভাবে নির্ধারণ করব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বাড়ির চতুর্দিকে 40 গড় পর্যন্ত তোমার প্রতিবেশী। প্রতিবেশী এমন যে সর্বপ্রথম কোনো আপদ বিপদ হলে প্রতিবেশীরাই দৌড়িয়ে আসবে এবং কাছে আসবে এবং সহযোগিতা করবে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের প্রতি দারুণভাবে, সুন্দরভাবে তাদের সাথে আচরণ এবং সদ্ব্যবহার করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন। প্রতিবেশী নিকটাত্মীয় হোক অথবা দূরবর্তী আত্মীয় হোক, হিন্দু হোক, অমুসলিম হোক, মুসলিম হোক, সকল যথাসাধ্য তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে এবং তাদেরকে সহানুভূতি দেখাতে হবে। প্রতিবেশী 3 ধরনের হয়ে থাকে। একটা হলো রক্তের সম্পর্ক যাদের সাথে সে প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী এবং অনাত্মীয় প্রতিবেশী। রক্তের সম্পর্ক যেমন মাতা পিতা, ভাই বোন, এরা রক্তের সম্পর্ক। তারপরে আত্মীয় যারা আমাদের নিকট আত্মীয় আছেন তারা প্রতিবেশী, এবং যারা আমাদের বাড়ির চতুর্পাশে আছে তারাও এক প্রকার প্রতিবেশী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, যার অনিষ্ট থেকে, যার অন্যায় থেকে প্রতিবেশী নিরাপদ থাকলো না, সেই ব্যক্তি কশিনকালেও মুমিন নয়। ধন্যবাদ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম পলাশী সাহেব। আমরা এখন আব্দুল ওদুদ সাহেবের কাছে জানবো যে প্রতিবেশীর হক কি কি। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের অনুষ্ঠানের দূরের ও কাছের দর্শক শ্রোতাবৃন্দ, প্রতিবেশীর কি কি হক রয়েছে সেটা জানার আগে আমাদের প্রথমেই বলতে হবে যে হক 2 রকমের। এক হলো হকুল্লাহ বা আল্লাহর হক, আরেকটি হলো হকুল ইবাদ বা বান্দার হক। বান্দার হকের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার হলো প্রতিবেশীর হক। প্রতিবেশীর নানা রকমের হক বা অধিকার রয়েছে। আজকে যেমন মানবাধিকারের খুব বড় করে কথা বলা হয়। প্রতিবেশীর নিরাপত্তার ব্যাপারে আজ থেকে 1500 বছর আগে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন ঘর তুলবে তখন তোমার প্রতিবেশীর বাড়িতে যেন আলো বাতাস ঢুকে সেরকম চিন্তা করেই ঘর করবে। আমরা আরো দেখতে পাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরকারির মধ্যে একটু বেশি ঝোল দেওয়ার জন্য বলেছেন, কারণ প্রতিবেশীর সেখানে হক রয়েছে। যার প্রতিবেশী অভুক্ত অবস্থায় রাত্রি যাপন করে অথচ উনি উত্তরপূর্তি করে খান, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত নন। এই ধরনের
কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন বিশেষ করে গ্রাম অঞ্চলে আমাদের যে আল নিয়ে, জমির আল নিয়ে খুব দ্বন্দ্ব হয়, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার প্রতিবেশীর এক হাত জমি দখল করে নিল, তাকে কিয়ামতের দিন 60 তবক জমি তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। ধন্যবাদ আব্দুল ওদুদ সাহেব চমৎকার বক্তব্য দেওয়ার জন্য। আমি এখন মাওলানা মোহাম্মদ কফিল উদ্দিন সাহেবের কাছে জানবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর হক সম্পর্কে কি বলেছেন, এ সম্পর্কে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আজকে প্রতিবেশীর হক এ সম্পর্কে আমি আপনাদের উদ্দেশ্যে, দেশে এবং বিদেশে, দূরে এবং নিকটে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই। জারুন শব্দের অর্থ হচ্ছে প্রতিবেশী। মহান রব্বুল আলামিনের আল কোরআন নিসায় 36 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, নিকট আত্মীয়, এতিম, মিসকিন, প্রতিবেশী, সঙ্গী সাথী, অনাত্মীয় প্রতিবেশীর সাথে সর্বসময়ে সৎ আচরণ করার কথা বলা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস হতে বর্ণিত, তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একথা বলতে শুনেছি, যে ব্যক্তি তৃপ্তি সহকারে পেট পুরে খায় অথচ তার পার্শ্বের প্রতিবেশী ক্ষুধার্ত অভুক্ত, সে মুসলিম নয়। আর এখানে বলা হয়েছে যে তোমরা প্রতিবেশীর হক সম্পর্কে তোমরা অবগত হও এবং তাদের অধিকার নিশ্চিত করার জন্য চেষ্টা করো। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়েশা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে আমার পার্শ্বে দুজন প্রতিবেশী রয়েছে, আমি প্রতিবেশীদের মধ্যে উপঢৌকন বিতরণ করতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যার দরজা খুব নিকটে তুমি তার কাছে তার হাদিয়াটুকু পৌঁছে দাও। এখান থেকে আমরা জানতে পেরেছি যে হাদিয়া দেওয়ার ব্যাপারে, সহযোগিতার ব্যাপারে, পারস্পরিক সুসম্পর্কের ব্যাপারে প্রতিবেশীর দায় দায়িত্ব আমাদের প্রতি অনেক বেশি। কোরআন এবং সুন্নাহর আদর্শের আলোকে আমরা যদি আমাদের জীবনকে পরিচালিত করতে চাই, তাহলে আমরা বলবো যে কিয়ামতের কঠিন হাসরের দিনেও প্রতিবেশী সম্পর্কে মিশকাতের একটি হাদিস রয়েছে। এখানে বলা হয়েছে কিয়ামতের কঠিন হাসরের দিনে দুইজন প্রতিবেশীর মামলা সম্পর্কে সর্বপ্রথম উপস্থাপন করা হবে। এবং আরও বলা হয়েছে যে বুখারীর আরেকটি হাদিস রয়েছে এরকম, আমরা জানবো যে হে মুসলিম বোনেরা, তোমরা এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর প্রতি অবজ্ঞা করো না, এবং বকরির গোশত থেকে যদি অল্প একটু গোশত তোমাদের জন্য প্রেরণ করা হয় তাহলে তোমরা সাদরে গ্রহণ করবে। তো আজকে এই প্রতিবেশীর হক এবং দায় দায়িত্ব সম্পর্কে আমরা যে আলোচনা করলাম, এখান থেকে আমাদের সারা মুসলিম বিশ্বে মুসলমানদের তথা অমুসলিমদের মধ্যেও প্রতিবেশীর বন্ধন আরো সুদৃঢ় হোক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ধন্যবাদ। মেমরি ফেব্রিক্স মহিলাদের আধুনিক পোশাকের জন্য নিত্য নতুন ডিজাইনের দেশি বিদেশি থান কাপড়ের বিপুল সমাহার। 3x1 গাউসিয়া মার্কেট, নিচতলা, ঢাকা 1205। ফোন 86279796। সালাউদ্দিন বইঘর, প্রকাশনার বিশ্বস্ত নাম, 38 বাংলা বাজার, ঢাকা 1000। মোবাইল 01922106633। মেমরি ফেব্রিক্স মহিলাদের আধুনিক পোশাকের জন্য নিত্য নতুন ডিজাইনের দেশি বিদেশি থান কাপড়ের বিপুল সমাহার। 3x1 গাউসিয়া মার্কেট, নিচতলা, ঢাকা 1205। ফোন 86279796। পন্ড গার্ডেন পার্ক। পন্ড গার্ডেন পার্ক ঢাকার অদূরে বিশাল জায়গা জুড়ে কাঞ্চন রূপগঞ্জ, নারায়ণগঞ্জে আনন্দ বিনোদনের নির্মল পরিবেশ, ইতিহাস ঐতিহ্য, পরিপাটি বাংলো ও ছোটদের মেরিগ্রাউন্ড, পোলার কাপ, সবুজে ঘেরা প্রকৃতির মাঝে স্বাচ্ছন্দ্যে পথ চলা, ঝিকঝিক রেলগাড়ি, খেলার মাঠ, বিশাল পুকুরের মাঝে মনোমুগ্ধকর ফোয়ারা ও বনভোজনের সব রকম সুবিধা সহ ঐতিহাসিক নিদর্শন। সারা বছর শিক্ষা সফর ও পিকনিক স্পট বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে 01727391198। মেমরি ফেব্রিক্স মহিলাদের আধুনিক পোশাকের জন্য নিত্য নতুন ডিজাইনের দেশি বিদেশি থান কাপড়ের বিপুল সমাহার। 3x1 গাউসিয়া মার্কেট, নিচতলা, ঢাকা 1205। ফোন 86279796। সালাউদ্দিন বইঘর, প্রকাশনার বিশ্বস্ত নাম, 38 বাংলা বাজার, ঢাকা 1000। মোবাইল 01922106633। মেমরি ফেব্রিক্স মহিলাদের আধুনিক পোশাকের জন্য নিত্য নতুন ডিজাইনের দেশি বিদেশি থান কাপড়ের বিপুল সমাহার। 3x1 গাউসিয়া মার্কেট, নিচতলা, ঢাকা 1205। ফোন 86279796।
আইডিয়াল হোমিও হল। আইডিয়াল হোমিও হল। রোগী দেখেন ডাক্তার এরশাদ আহমেদ। এখানে ক্যান্সার, থ্যালাসেমিয়া, টিউমার, যৌন, চর্ম, অশ্ব, হাঁপানি, লিভার সিরোসিস, ডায়াবেটিস, প্যারালাইসিস, কিডনি পাথর, পিত্ত পাথর, ব্রেন টিউমার সহ যাবতীয় রোগের সুচিকিৎসা করা হয়। যোগাযোগ আইডিয়াল হোমিও হল 105/1/A কলওয়ালা পাড়া, দোকান নং B 199 ও 200, সনিমি সিনেমা হলের দক্ষিণ পার্শ্বে, মিরপুর 1, ঢাকা। মোবাইল 01937088651 01924532259। আপনার সেবায় আইডিয়াল হোমিও হল। মেমোরি ফেব্রিক্স মহিলাদের আধুনিক পোশাকের জন্য নিত্য নতুন ডিজাইনের দেশি বিদেশি থান কাপড়ের বিপুল সমাহার। 3/1E গাউসিয়া মার্কেট, নিচতলা, ঢাকা 1205। ফোন 86279776। মেমোরি ফেব্রিক্স মহিলাদের আধুনিক পোশাকের জন্য নিত্য নতুন ডিজাইনের দেশি বিদেশি থান কাপড়ের বিপুল সমাহার। 3/1E গাউসিয়া মার্কেট, নিচতলা, ঢাকা 1205। ফোন 86279776। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ আমরা যারা আলোচক হিসেবে আজকে স্টুডিওতে এসেছি, আমাদের থেকে আপনারা সংক্ষিপ্ত আকারে কিছু কথা শুনেছেন। এর মধ্যে যে কথাগুলি বেরিয়ে এসছে যে প্রতিবেশী হক সম্পর্কে, যে 1 নম্বর হচ্ছে তাদের খাবার দাবার, আমরা যা খাই আমাদের খাবার অনুযায়ী তাদেরকেও সেই খাবারের ব্যবস্থা করতে হবে। একজন বলেছেন আলোচক যে আল্লাহ রসুল বলেছেন যে অভুক্ত অবস্থায় রেখে আমি যদি খাই তাহলে আমি আল্লাহ রসুলের উম্মত নই। পাশাপাশি কিন্তু যে খাবারের বন্টন, পাশাপাশি আমার হাত এবং মুখ, জবান, এর নিশ্চয়তা কিন্তু প্রতিবেশী থাকতে হবে। আল্লাহ রসুল বলেছেন কারো জবান অথবা হাত থেকে যদি কোনো প্রতিবেশী মুক্ত না থাকে, অর্থাৎ সে ভয় করে তার জবানকে, তার হাতকে, সে আমার উম্মত নয়। কাজে এই বিষয়গুলি অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে বুঝতে হবে, খেয়াল করে অনুধাবন করতে হবে যে প্রতিবেশীর হক কতটুকু। এক মহিলা সম্পর্কে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা আছেন এমন যিনি অনেক সালাত আদায় করেন, নফল সালাত, এবং রোজাও রাখেন, অনেক ইবাদত করেন, কিন্তু তার জবান থেকে তার প্রতিবেশী মুক্ত নয়, তার জবান থেকে প্রতিবেশী সবসময় আঘাত পায়, কষ্ট পায়। তাহলে এই মহিলার ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহ রাসূল বললেন ওই মহিলা জাহান্নামী, নাউজুবিল্লাহ। অর্থাৎ সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদত এবং রোজা, সিয়ামের মতো ইবাদত করেও শুধু জবানের কারণে, প্রতিবেশীর সাথে ভালো সুন্দর কথা না বলার কারণে আল্লাহ রাসূল বললেন সেই মহিলাটা জাহান্নামী। অথচ আজকে সমাজেও আমাদের দেখা যায় অনেক মহিলা আছেন, পর্দাসীন মহিলা, অত্যন্ত ভালো আমল করেন, অনেক ছোট ছোট আমল থেকে তারা বঞ্চিত। অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করেন, হুজুর এটা কিভাবে, নফল রোজাটা কিভাবে রাখতে হবে, কিন্তু দেখা যায় ওনাদের জবান থেকে ওনার প্রতিবেশী বলতে, আমি এটাও বলতে পারি, প্রতিবেশী বলতে শুধু পাশের মহিলা না, আমার ঘরে যদি আমার ছেলের বউ থাকে, অর্থাৎ শাশুড়ি এবং বৌমা, ওনাদের মাঝেও কিন্তু অনেক সময় ঝগড়াঝাটি হয়। যদি বৌমা মনে করে যে আমার শাশুড়ির জবান থেকে আমি নিরাপদ নয়, তাহলেও কিন্তু উনি প্রতিবেশীর হক নষ্ট করছেন। কাজে তার এত আমল দিয়েও কিন্তু ওই শাশুড়ি আম্মা কিন্তু ওই স্ত্রীর, তার ছেলের বউ থেকে পার হতে পারছে না। অনুরূপ ভাবে আবার স্ত্রীও যদি তার শাশুড়িকে কষ্ট দেয়, স্ত্রী অনেক নেককার, ছেলের বউ অনেক নেককার, অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু শাশুড়ির সাথে দুর্ব্যবহার করে, তার জবান দিয়ে, তার হাত দিয়ে দুর্ব্যবহার করে, সেও কিন্তু নিশ্চিত। পাশাপাশি আল্লাহ রাসূলকে এটাও বলা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা আছেন যিনি এই নফল ইবাদত বা নফল সালাত এত বেশি করেন না, হ্যাঁ, খুব বেশি নফল ইবাদত ফরজগুলি আদায় করেন, কিন্তু নফলের প্রতি খুব বেশি গুরুত্ব ওনার নাই, কিন্তু ওনার জবান দিয়ে মানুষ উপকৃত হয়, মানুষ সন্তুষ্ট থাকে। এই মহিলার ব্যাপারে কি বলেন? আল্লাহ রাসূল বলেন এই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে একটি জবান দিয়ে একটা মানুষকে খুশি করা, একটা মানুষকে পথ দেখিয়ে দেওয়া, একটা মানুষকে সৎ উপদেশ দেওয়া, এটা কিন্তু প্রতিবেশীর বিরাট একটা হক। টোটাল একটি সমাজ ব্যবস্থায় যারা বসবাস করেন সবার কথা কিন্তু আল্লাহ পাক একটা আয়াতের মাধ্যমে বলে দেওয়া হয়েছে। তো আল কোরআনের শিক্ষা অনুষ্ঠান থেকে আমরা এতটুকু বলতে চাই, আল কোরআনের একটা আয়াত যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলে প্রতিবেশীর হক আমরা পুরোপুরি ভাবে আদায় করব। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জোরালো আলোচনা শুনলাম। অনুষ্ঠান সম্পর্কিত মতামত জানিয়ে আপনারা আমাদের কাছে চিঠি অথবা ফোন করতে পারেন। চিঠি লিখবার ঠিকানা 145/B, হাতিরপুল, ঢাকা। ফোন 01709258856।
এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। 1965 সাল থেকে প্রকাশনার সঙ্গে জড়িত সালাউদ্দিন বইঘর সৃজনশীল বইসহ বিভিন্ন ধরনের বই প্রকাশ করে আসছে। আমরা সালাউদ্দিন বইঘরের স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেবের সঙ্গে কথা বলবো। সালাউদ্দিন বইঘর 1965 সাল থেকে ব্যবসা শুরু করে। 70 সাল থেকে শুরু হয় প্রকাশনা। 1996-তে ঢাকা বইমেলায় সর্বাধিক বই প্রকাশ করে জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে প্রথম পুরস্কার লাভ করে। 500-রও অধিক বই এ পর্যন্ত আমি প্রকাশ করেছি এবং তেঁতুলের থেকে টেকনাফ পর্যন্ত আমাদের বই ছড়িয়ে আছে এবং সুনামের সাথে এ পর্যন্ত। এখানে আসলে মূলত আমাদের এখানে প্রথম থেকে সালাউদ্দিন বইঘরের যখন শুরু হয় তখন থেকেই আমাদের আসলে সৃজনশীল বই বেশিরভাগই প্রকাশিত হয়েছে। গল্প, উপন্যাস, প্রবন্ধ এবং পাশাপাশি এখন বেশ কিছু ধর্মীয় বইও প্রকাশিত হচ্ছে। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে 60 দশকের সারা জাগানো ঔপন্যাসিক আকবর হোসেনের কিছু বই আমরা প্রকাশ করেছি। 60 দশকের উনি খুব জনপ্রিয় ঔপন্যাসিক ছিলেন মরহুম আকবর হোসেন সাহেব। ওনার অবাঞ্ছিত, কে পাইনি, মহামুক্তি, দুদিনের খেলা করলে, বুঝদিবাদক। এরপরে বর্তমানে আমাদের ইসলামী বইগুলির মধ্যে ইসলামের 6টি সহিহ হাদিসের বুখারী শরীফ, আপনার বুখারী শরীফ, আর এখানে আছে তিরমিজি, মুসলিম, মেশকাত, আর বাকি 2টি বই আমাদের প্রকাশনার কাজ চলছে, যা খুব শীঘ্রই আবার বাজারে বের হচ্ছে। এমন কোনো প্রতিকূলতা হয়নি, বরঞ্চ সব দিক থেকেই সহযোগিতা পেয়েছি এবং ইসলামী বইগুলি বের করার পরে মোটামুটি হাজারও খুব ভালো অবস্থায় চলছে। প্রতিকূলের অবস্থার সৃষ্টি হয়নি কখনো। আসলে আমাদের বইগুলিতে সরকার তো প্রচুর পরিমাণ বই আসলে আমাদের কাছ থেকে কিনেন এবং ইসলামী বইগুলি ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আমাদের এখান থেকে বই কিনে, যেটা আমাদের জন্য আসলে সহায়তা হয়। তবে আমি এই মুহূর্তে সরকারের কাছে বলবো সেটা হচ্ছে আরও যাতে বেশি করে আমাদের কাছ থেকে বই কিনে। যদি আরও কিছু বেশি বই সরকার আমাদের কাছ থেকে কিনতে পারেন তাহলে আমাদের প্রকাশনা শিল্পের কিছু সহযোগিতা হয় এবং যারা প্রকাশক আছে তাদেরও কিছু আর্থিকভাবে তারা লাভবান হতে পারে। কাজে আমাদের কাছে সরকারের দিকে আমার বিশেষ অনুরোধ থাকবে যাতে আরো বেশি করে প্রকাশকদের কাছ থেকে বই কিনে। এটা আসলে প্রকাশনা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য খুবই জরুরি প্রয়োজন। আমায় নিয়ে চলো রে ভাই খোদার কাবাতে, বুক ভাসায় কাঁদবো আমি পাক জামাতে, ওই পাক জামাতে, পাক জামাতে, ওই পাক জামাতে। আমায় নিয়ে চলো রে ভাই খোদার কাবাতে, বুক ভাসায় কাঁদবো আমি পাক জামাতে, ওই পাক জামাতে। পান করিব ঝর্ণার পানি মনের খুশিতে, আশীর্বাদ পাথরে চুমু দেব গুনাহ ঝরাতে, বুক ভাসায় কাঁদবো আমি পাক জামাতে, ওই পাক জামাতে। চুপি চুপি পড়ব নামাজ ইব্রাহিম কামেতে, কাবার গিলাফ ভাসিয়ে দেব আমার চোখের পানিতে। চুপি চুপি পড়ব নামাজ ইব্রাহিম কামেতে, কাবার গিলাফ ভাসিয়ে দেব আমার চোখের পানিতে। বুক ভাসায় কাঁদবো আমি পাক জামাতে, ওই পাক জামাতে, পাক জামাতে, ওই পাক জামাতে। আল কুরআনের শিক্ষায় এসো জীবন গড়ি, সাজানো গোছানো এই পৃথিবী সৃষ্টি করেছো আল্লাহ তুমি, সাজানো গোছানো এই পৃথিবী সৃষ্টি করেছো আল্লাহ তুমি। ফুলে ফলে দিলে ভরিয়ে মোদের জীবন, ফুলে ফলে দিলে ভরিয়ে মোদের জীবন। আল কুরআনের শিক্ষায় এসো জীবন গড়ি।
এসো জীবন গড়ি, এসো জীবন গড়ি। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।